এটা ভিন্ন একটা চেয়ার হইলো, একটা লুক অন্যরকম, ভাল লাগতেছে আমার, মানে একই রকম আর ভাল লাগে না, এটা একটা বিষয়। তাছাড়া একটা স্পেশাল বিষয় হলো যে আগে যারা যুদ্ধ করতো, আগে তো মাইক ছিল না, এখন তো মাইকে কথা বললে অনেক জোরে কথা বলা যায়। আগে যারা যারা আলেকজান্ডার দি গ্রেট, জুলিয়াস সিজার হয়তো নাম শুনছেন, বড় বড় যোদ্ধা, মানে তো তারা তো হাজার হাজার মানুষ থাকতো, তাদেরকে নেতৃত্ব দেওয়া, বক্তৃতা দেওয়া। তো বক্তৃতা দিতে গেলে তখন তো মাইক ছিল না, জোরে চিল্লায় কথা বলতে হইতো, এবং যে বক্তৃতা দিত তার চুল দাড়ি বড় থাকতো। হ্যাঁ, চুল দাড়ি বড় থাকলে কি হয়, ওই যে যারা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তাদের দৃষ্টি আকর্ষণ হয়, মানে তারা তাকে মুখটা বড় দেখা যায়, চুল বড় রাখলে মুখটা বড় দেখা যায়। আর মুখ বড় যদি দেখা যায় তাহলে সকলের দৃষ্টি আকর্ষণ হয়, মানুষজন দেখতে পায়, এটা একটা বিষয়। আর আমরা বাংলাদেশের ক্ষেত্রে হলো যে এরকম বড় চুল দেখে কিন্তু অভ্যস্ত না, আপনারা কিন্তু ওইভাবে অভ্যস্ত না। তো এখানে আমি যদি আসি, আপনারা আমার চুলের দিকে বিশেষভাবে প্রথমে দৃষ্টি চলে যাচ্ছে, মানে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতেছি। তো আমি ভ্রমণ করতেছি, মানুষজনের দৃষ্টি আকর্ষণ করা এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আমি বিভিন্ন হাটে বাজারে রাস্তাঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, তো এটা একটা সিক্রেট, চুল বড় রাখার একটা সিক্রেট। আর নিজেরে একটু আলাদা মানে ইউনিক থাকতে পছন্দ করি, একটু আলাদা অন্যান্য যেতে। হ্যাঁ, এটা একটা মানে ফ্যাশন বলতে পারেন, এর ইচ্ছা, ভালো লাগে। ফ্যাশন শব্দটা তো অনেক রকম, এটার তো অনেক, এটা ফ্যাশন। আমি একটা স্টাইল করি, এটা ফ্যাশন। আমি যে কোনো কিছু টাই দেন, এটা একটা ফ্যাশন। রাইট, আপনি সুন্দর বলছেন। হ্যাঁ, চুলটা রাখা একটা ফ্যাশন, কারণ টাই দিয়ে লাগানো করলে টাই দিয়ে ছবি তোলা একটা ফ্যাশন। চুল বড় রাখার আর কি আপনাদের কি কি হইতে পারে? আমি তো এই যে তত্ত্বগুলো বললাম, এগুলো কিন্তু না, তার উপরে কিছু নাই। ও আমি একটা বলে গেলাম না, চুল বড়টা বক কাটিং, রাসুলের যে একটা বক কাটিং চুল দেখতো না? হ্যাঁ হ্যাঁ, রাসুল ইসলামে বাবরি, আমার ওই যে গার্মেন্টের ম্যানেজারও বক কাটিং চুল রাখছিল। হ্যাঁ, এটা মূল বিষয় যে দৃষ্টি আকর্ষণ, আর একটু স্টাইল ভালো লাগে, আলাদা ইউনিক আলাদা। ওই যে বক কাটিং চুল রাখাটা এটা শূন্যতার